হ্যালো বন্ধুরা, আমি আবার চলে এলাম তোমাদের সামনে আর একটি ভিডিও নিয়ে। তোমরা কেমন আছো? ভালো আছো আশা করছি। আমিও ভালো আছি। তো আজকে দেখো তোমাদের সঙ্গে একটা রান্না শেয়ার করব। সেটা হচ্ছে সয়াবিন কষা, যেটা আমার বরের খুব পছন্দ, যেভাবে রান্না করি আর কি। তো সেটা হচ্ছে দেখতে পাচ্ছ, দোকান থেকে সয়াবিন এনে সয়াবিনটা ভিজিয়ে রেখেছি। সয়াবিনটা যেহেতু দোকানটা আমাদের বাড়িতেই, তাই আমি যখন যেটা লাগে তখন সেটা নিয়ে আসি আমি গিয়ে। তারপর দেখো আলু কেটে নিচ্ছি। একটা পেঁয়াজ কুচি করে কেটে নেব। রসুন দু তিন থেকে চারটা রসুন নিলাম। নিয়ে সেটাকে ভালো, এই দেখো আলুটাকে এইভাবে সাইজ করে কেটে নিলাম। তারপর দেখো পেঁয়াজটাকে কুচি করে কাটছি, একদম কুচি কুচি করে নেব। সেটাকে আর পেস্ট করবো না, একটা পেঁয়াজ আর কি পেস্ট করব। এই যে এইভাবে কুচি করে কুচানো হয়ে গেল। তারপর এই কটা 4 থেকে 5টা রসুন কুচি করে রাখবো। এই যে কাঁচা লঙ্কা, পেঁয়াজ, রসুন কুচি। আদাটা এখানে নিতে ভুলে গেছিলাম, তাই পরে থেতো করে দিয়ে দিয়েছিলাম। এই যে আলুটা এইভাবে কাইজ করে কেটে ধুয়ে রেখে দিয়েছি, সয়াবিনটাকেও দিয়ে রেখে দিয়েছি একসঙ্গে। আমাদের যেহেতু লঙ্কাটা কম খাওয়া হয়, তাই কয়েকটাই লঙ্কা দিলাম। তারপর দেখো রান্নাটা বসিয়ে দিলাম। আলুটাকে আগে ভেজে নেব। আলুটাকে আগে ভেজে তুলে নেব। দেখো আলুটা দিয়ে দিলাম। তারপর নুন হলুদ দিয়ে, সামান্য একটু নুন আর হলুদ দিয়ে ভালো করে আলুটাকে ভেজে নেব। যতক্ষণ না লাল লাল হবে ততক্ষণ এটাকে আলুটাকে ভেজে তারপর তুলে নেব। এই দেখতে পাচ্ছ আলুটা ভাজা হয়ে গেছে, একদম লাল লাল হয়ে গেছে দেখতে পাচ্ছ। এই যে এখন আলুটাকে তুলে নেব, একটা পাত্রে তুলে রেখে দিলাম। তারপর সয়াবিনটাকে ভেজে নেব। দেখতে পাচ্ছ সয়াবিনটা দিয়ে দিলাম। তো সয়াবিনটাকে এইভাবেই করে ভালো করে লাল লাল করে ভেজে নেব সয়াবিনটাকে কিন্তু নুন হলুদ দিতে ভুলে গেছিলাম। দেখো এইভাবে নুন হলুদ ছাড়াই কিন্তু ভেজেছি। এটাকে একদম লাল লাল হয়ে গেছে, লাল লাল করে ভেজে নিলাম সয়াবিনটা। তারপর নামিয়ে নিলাম। সয়াবিনটা ভাজা হয়ে গেছে দেখতে পাচ্ছ। সয়াবিনটাকে একদম লাল লাল করে ভেজে নিয়েছি। আর দেখো আমি বয়স দিতে, পাশে আমার ছেলে কান্না করছে, ওকে নাকি কুলে নিতে হবে। তারপর দেখো এই যে গোটা জিরা থাকলে গোটা জিরাও দেওয়া যায়, দিই, কিন্তু আমার কাছে এই মুহূর্তে যেহেতু গোটা জিরাটা ছিল না, তাই শুধু পেঁয়াজ কুচি আর রসুন কুচি আর লঙ্কা আর আদাটা থেতো করে দিয়ে দিয়েছিলাম। পরে আদাটা তোমাদের সাথে দেখাতে পারিনি। তারপর দেখো পেঁয়াজটাকে ভালো করে ভেজে নেব। দেখতে পাচ্ছ পেঁয়াজটাকে ভালো করে ভেজে নেব, যতক্ষণ লাল হবে ততক্ষণ অবধি ভেজে নেব। দাঁড়াও বাবা, দেখতে পাচ্ছ। তারপর দেখো ছেলে কান্না করছিল, তোমরা শুনতেই পেয়েছো, তাই ছেলেকে আবার ঘুম পাড়িয়ে তারপর আসলাম আবার ছেলেকে ঘুম পাড়িয়ে। তারপর দেখো মশলা হয়ে গেছে, সব কিছু যা যা দেওয়ার, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, নুন, সব কিছু দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নিলাম। দেখতে পাচ্ছ মশলাটাকে তেল ছেড়ে দিয়েছে। তো এবার এখানে মশলাটাকে ভালো করে কষিয়ে তারপর দিয়ে দেবো হচ্ছে সয়াবিন আর আলু একসঙ্গে দিয়ে দেবো। এই যে আলুটা পরে দিলেও হতো, তাও দিয়ে দিলাম আমি। একসঙ্গে ছিল যখন আবার একসঙ্গে দিয়ে যাব। পিছনে ছেলে ছিল, তাই ছেলে কান্না করছিল, তো সেই জন্য তাড়াহুড়ো করে রান্না করছিলাম। তো বুঝতেই পারছো একা হাতে সব কিছু, সেই জন্য। তারপর দেখো মশলাটাকে ভালোভাবে সয়াবিন আলুর সঙ্গে ভালোভাবে কষিয়ে নেব। এইভাবে যতক্ষণ মশলাটাকে কষিয়ে নিলাম ভালো করে। দেখো আলুটা সিদ্ধ হয়ে গেছে। এখানে কষাতে জল, তারপরে সামান্য একটু গরম জল দিয়ে দিয়েছিলাম, যাতে আর একটু ভালো করে সিদ্ধ হয়ে যায়। আলুটা আগে সিদ্ধ হয়ে গেছিলো, তাও একটু দিয়েছিলাম। দেখো তারপর মশলাটা কষানো, জলটা শুকিয়ে গেছে পুরো। তো এইভাবেই একদম শুকনো শুকনো হয়েছে। তারপর দেখো তো সবজিটা নামিয়ে নিলাম একটা বাটিতে। দেখতে কতটা সুন্দর হয়েছে। আর সামান্য একটু ঘি দিয়ে নামিয়েছিলাম। দেখো
দেখতে কতটা সুন্দর হয়েছে, খেতে কিন্তু দারুণ হয়েছিল, টেস্টি। আমার বর কিন্তু আগে সয়াবিন খেত না, তো এইভাবে রান্না করলে ও বলে আর কিছু লাগবে না। যদি আমি কি রান্না বলি যে কিছু রান্না করো, কী রান্না করবো, তবে বলবে সয়াবিন। তবে বন্ধুরা আজকে এই পর্যন্ত। যদি ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব অবশ্যই করে দিও। টাটা।